बेगुमा मरहबा या मरहबा या मरहबा या मरहबा वारसानी गौसुल आज़म शाह गुलाम रहमान अल्हम्दुलिल्लाह। आज के महान बैठी चंद्र हुज़ूर गौसुल आज़म शाहिद आलम सिराज सालिकीन सुल्तान आशिकीन यूसुफ सानी महबूब नज़नीन शाइख फाइल मुक्तदाए अहले काबा शाह सूफी मौलाना सैयद बाबा गुलामुर रहमान मौलाए रहमान बाबा भंडारी बाबाजान चबला पगार बाबाजान चबला कबीरुल्लाह लीजे पवित्र महान बाही चक्र और शरीफेर शेष दिन आखिरी मुनाजातेर आगे उपस्थित उलामाए केराम उपस्थित खलीफाबृंद उपस्थित अंजुमान যুব ফোরাম বাংলাদেশ সুফি পার্টির নেতৃবৃন্দ সহ আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ মহিলা ফোরামের নেতৃবৃন্দ সহ উপস্থিত হাজিরিন আশিকিন মুহিব্বিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করছি আমরা। মহান রব্বুল ইজ্জত আমাদেরকে এই পবিত্র শাওয়াল মাসে পবিত্র ঈদের আমেজের মধ্যে পবিত্র রমজান মাস আমাদের মধ্যে বিদায় নিয়েছে। পবিত্র শাওয়াল মাসে এটা বরকতময় মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের হুজুর গৌসুল আজম বাবা ভন্ডারী কেবলা আলমের ওরস শরীফের ওরস মোবারকের খুশির সাথে ঈদ মোবারকের খুশি একসাথে করে দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন। আর সেখানরা ঈদের খুশি নিয়ে এই দরবার পাকে হাজির হয়েছে। অনেক কষ্ট করে গাড়ি ঘোড়া যানবাহনের স্বল্পতার মধ্যেও 3 দিন যাবৎ আশেকানরা পঙ্গপালের মতো হযরত বাবা ভন্ডারী কেবলা আলমের উনি যে প্রেমের বাঁশি উনি বাজিয়েছেন আশেকানদের অন্তরে। আশেকানরা হাজির হয়েছেন এই দরবার পাকে আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ দরবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ হাবিব সরওয়ারে কায়নাত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরবারে লাখ কোটি দরুদ ও শুকরিয়া আদায় করছি এবং আহলুল বাইতের সমস্ত পঞ্চায়েত আহলুল বাইতের রওজা পাক সমস্ত সাহাবায়ে কেরাম আজমাইন তাবিঈন তাবিঈন আউলিয়া কেরাম বুজুর্গান হুজুর গৌসুল আজম ভন্ডারী বাবা ভন্ডারী গুলামুর রহমান বাবা ভন্ডারী মাওলা রহমান বাবা ভন্ডারী কেবলা আলম মুর্শিদ বাবা ভন্ডারী মেজবান্ডারী রওজা পাক আমরা লাখ কোটি সালাম শুকরিয়া আদায় করছি। দরবার পাকে দাদা আওলাদ পাক আউলিয়া কেরাম শাইখে তাদের প্রত্যেকের দরবারে শুকরিয়া আদায় করি। যারা আমাদের ইন্তজামের মধ্যে যারা শরীক হয়েছেন আর্থিকভাবে কায়িকভাবে হাদিয়া নজরানা স্বেচ্ছাসেবকরা এলাকাবাসী আঞ্জুমানের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ আমাদের যুব ফোরাম বিএসপির কর্মীবৃন্দ সহ মহিলা ফোরামের কর্মীবৃন্দরা 3 দিন যাবৎ খেদমতে আঞ্জামের আছে আলহামদুলিল্লাহ। তাদের প্রত্যেকে শুকরিয়া আদায় করছি। প্রত্যেকের মোবারকবাদ। প্রত্যেকে আবার ঈদ মোবারক ওরস শরীফ মোবারক আলহামদুলিল্লাহ। গতকাল আমরা জুমা আদায় করেছি এই ময়দানে। জুমা মোবারক হয়েছে আলহামদুলিল্লাহ। 3টা মোবারক আমরা একসাথে পেয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন তোমরা যখন আমার নিয়ামত পাবে শুকরিয়া আদায় করবে। ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম। তোমরা আমার নিয়ামতগুলো যখন পাবে তখন শুকরিয়া আদায় করো। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব আলহামদুলিল্লাহ। আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে কি তোমাদের জন্য আল্লাহর আযাব কঠিন হবে। আমরা এসেছি ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক কোরআনুল হাকিমে ইরশাদ করছেন আমার যারা মুহসিন বান্দা, আমার যারা ওলি আল্লাহ, আমার যারা মাহবুব বান্দা, আমি আল্লাহর রহমত তাদের নিকটে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত গাছে বাসে দোকানে পাওয়া যায় না। আল্লাহ দেখিয়ে দিচ্ছে কোথায় আল্লাহর রহমত পাওয়া যাবে, কোথায় গেলে আল্লাহর রহমতের হকদার হওয়া যাবে। আল্লাহর মাহবুব বান্দা মুহসিন বান্দাদের কাছে গেলে আল্লাহর রহমত তোমরা পাবে। সুবহানাল্লাহ।
এছাড়া আল্লাহর রহমত প্রাপ্তির আর কোনো সুযোগ নাই। আল্লাহর রহমতের দরিয়া অপরন্ত, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রসুলকে এইটা বন্টনকারী হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর উনি ওনার ওয়ারিসদেরকে, ওনার আওলাদে পাকদেরকে, ওনার যারা প্রতিনিধিত্ব করবে তাদেরকে সেটাও ওইখান থেকে বন্টন হবে, আলহামদুলিল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত। আহলুল বাইত প্রতি মহাব্বত, আহলুল বাইতের প্রতি মহাব্বত, এটা বড়, এটা আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। কুল্লা আসালতুম আলাইহি আজরান ইল্লা আল-মুওয়াদ্দাতা ফিল কুরবা। সূরা সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার হুকুম দিয়েছে যে নবী আপনি বলে দিন আপনার সমস্ত কষ্ট, পরিশ্রম, রিয়াজত, সাধনা সমস্ত কিছুর বিনিময়ে উম্মত যদি কোনো প্রতিদান দিতে চায়, উম্মত যদি কোনো প্রতিদান দিতে চায়, সেটা হবে একটাই প্রতিদান, সেটা হচ্ছে আপনার পরিবার আহলুল বাইতকে ভালোবাসা। সুবহানাল্লাহ। আহলুল বাইতের উপর অসংখ্য হাদিস আছে। আমাদের একজন খলিফা বাজিতপুরের মাস্টার আফরাদ হাই স্কুলের মাস্টার ছিল। ওনাকে ছাড়া জীবন দেখছি একটা কাগজে একটা হাদিস লিখে লিখে মানুষকে দিতেন। লেখানোর হয়তো ইন্তেকাল করছে উনি হাদিস শরীফটা লিখে লিখে মানুষকে জানাইতো, আরবিও লিখতো, বাংলাও লিখতে নিয়েছেন। এই হাদিস শরীফটা হচ্ছে মান মাতা আলা হুব্বে মুহাম্মাদিন মাতা শাহীদান। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আহলুল বাইতের নবীর পরিবারের প্রতি মহব্বত রেখে মৃত্যুবরণ করবে, তার মৃত্যু এটা শহীদের মৃত্যু হবে। আল্লাহ পাক শহীদের মর্যাদা দেবে। আহলুল বাইতকে ভালোবাসলে লাভ না ক্ষতি? দুনিয়া তো লাভ, আখিরাত তো লাভ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আহলুল বাইতকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে রাখবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম চলে গেছে, সাহাবায়ে কেরাম আসবে না, সাহাবা কেরাম আসবে না। এরপরে তাবিঈন, যারা সাহাবীকে দেখছে, সাহাবীরা নবীকে দেখে আর সাহাবী হয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু দেখে না, আদরের নজরে, ঈমানের নজরে, ভালোবাসার নজরে, জীবনের চেয়েও বেশি, জীবনের চেয়েও বেশি পিতা মাতার ধন দৌলত এগুলো না। লা ইউমিনু আহাদুকুম তাকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ রাসূলের হাদিস, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরের মধ্যে তোমার পিতা মাতা, স্ত্রী, পুত্র, ধন দৌলত সমস্ত ব্যক্তি বস্তুর মধ্যে নবীর মহব্বতকে জায়গা দিবে না। এটা হযরত ফারুক আর ওমর ফারুকের বেলায় ওনাকেই বলা হয়েছিল, তুমি যতক্ষণ আমি নবীর মহব্বতকে সবার মধ্যে স্থান দিবে না আল্লাহর পরে, ততক্ষণ তুমি ইমানদার হবে না, মুমিন হইতে পারবে না। মুমিন হওয়ার শর্ত হচ্ছে নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি মহব্বত। এখানে কোনো মুস্তাকির খেয়াল, ওই মুস্তাকিম নবীর মতো মুস্তাকিম নবী হলে জাহান্নামে, ঠিক কিনা? যাদের কাজ হচ্ছে ফিতনা করা, কি করা? ফিতনা করা। এই খাজা গরিবের নওয়াজ ওই জমানায় আজকে থেকে 850 বছর আগে যিনি ভারতের জমিনে এসে, কোন মক্কার জমিনে না, ভারতের জমিনে এসে, উনি মক্কায় মদিনায় ছিলেন, মদিনায় উনি শাইখুল হাদিস ছিলেন। ওনাকে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাক থেকে হুকুম দিয়েছে, অনেকেই শুনেছেন ওনার সাথে যারা ছিলেন, এই জন্য ওনাকে আতায়ে রাসূল বলা হয়। সুবহানাল্লাহ। এই মাইনুদ্দিন, হে মাইনুদ্দিন, তুমি ভারতে যাও, ভারতবর্ষে যাও, সেখানে আমার ইসলামের আবাদ হয়নি। সুবহানাল্লাহ বলেন। ওনারাই তো নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। ওনারাই তো ওলি আমার। কাঠমোল্লারা যারা এই সমস্ত ফিতনা করে, তারা 10 জন মানুষকে মুসলমান বানাইতে পারেনি, ঠিক কিনা? উনি ওই সময় আল্লাহ রাসূলের হুকুম নিয়ে, এই ঈমানি শক্তি নিয়ে উনি এসে 99 লক্ষ কাফেরকে উনি মুসলমান বানিয়েছেন। এই ভারতের যারা মুসলিম বিদ্বেষী, তারা এখনো ওনার প্রতি বিদ্বেষ পোষণ করে, কারণ উনি আসার কারণে এই ভারতে এত কোটি কোটি মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ।
উনি 99 দিয়ে শুরু করেছেন, এখন আল্লাহর মতো ভারতে 25 কোটির উপর মুসলমান। কোন কাঠমোল্লার মাধ্যমে এটা হয়নি, ঠিক কিনা? এই জন্য জালালউদ্দিন রুমি উনি একটা কালাম আছে, ওনার বাণী আছে যে পৃথিবীর যত ফিতনা যেটা আল্লাহ পাক কোরআনে বলছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, এই ফিতনা হচ্ছে আল্লাহ বলছেন যে এটা কতল হচ্ছে মানুষ হত্যার চেয়েও কঠিন অপরাধ। উনি বলেছেন এই দুনিয়াতে যত ফিতনা ফাসাদ দাঙ্গা হাঙ্গামা এগুলো কোনো মক্কার থেকে বের হয়নি, পান্থশালা থেকে বের হয়নি ফিতনা। এই ফিতনা বেরিয়েছে এই দুশমনের রাসূল কাঠমোল্লাদের মাথা থেকে। তাদের কাজ হচ্ছে ইসলামের মধ্যে এই সমস্ত ফিতনা সৃষ্টি করে দেওয়া, মুসলমানদের মধ্যে বিভক্ত করা, মুসলমানদের ঈমানের কমজোরি করা, ঈমান নষ্ট করে দেওয়া, ঠিক কিনা? এরা এই কাজটাই করতেছে, আগেও করছে, এখনো করে যাচ্ছে। এদের সাথে কাফেরদের, কারণ তারাও এই দেশে মাজার ভাঙে, আউলিয়া কেরামরা তাদের শত্রু। সেই ভারতে কাফেররাও যারা এত 800 বছর পরে তারা বলতেছে খাজা গরিবে নওয়াজের মাজার, সেটা মাজার ওখানে নাকি তাদের মন্দির ছিল, নাউজুবিল্লাহ বলে। তারা সেই মাজার ভাঙার জন্য চেষ্টা করেছে, খাজা গরিবে নওয়াজের আজমির শরীফ। এখানে ওই কাঠমোল্লার দলগুলা শাহপরানের মাজার ভাঙতে গেছিল, ঠিক কিনা? এভাবে বাংলাদেশের আনাচে কানাচে ছোটখাটো অনেক মাজার তারা হামলা করছে কিনা? তাহলে এদের সাথে এদের কোনো পার্থক্য আছে? হ্যাঁ, ওই ভারতে দেখেন কাফেররাও, ওই হিন্দুরা মুশরিকরা যারা মূর্তি পূজায় বিশ্বাসী তারা দেয়, আর এরা হচ্ছে শাইখ পূজা। কি পূজা? দুইটাই একই পূজা, ঠিক কিনা? তো এই দুইটা দলেই তাদের মূল শক্তি হচ্ছে আউলিয়া কেরাম বুজুর্গানের, যাদের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষকে তাদেরকে ইসলামের পথে যারা এনেছেন, এটা নিশ্চয়ই আল্লাহ তাদের প্রতি দয়া করেছেন, ঠিক কিনা? পৃথিবীতে এমন নবী রাসূল আসছে যিনি একজন মানুষকে হেদায়েত করতে পারেন, এরকম নবী রাসূলও দুনিয়াতে আসছেন, অনেক নবী আসছেন এরকম। কিন্তু আল্লাহর প্রিয় হাবিবের উম্মতদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম কিছু আউলিয়া গাউস কুতুব পৃথিবীতে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ, যাদের হাতে কোটি কোটি মানুষ মুসলমান হয়েছে। গৌসুল আজম ভান্ডারী বা ওয়ান্ডে কেবলা আলমের হাতে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে। এগুলো তাদের ভালো লাগে না, এগুলো তাদের পছন্দ না। এই জন্য তাদের সমস্যা হচ্ছে আউলিয়া কেরামদের খানকার মারগার এগুলাকে কি করা, আঘাত করা। সারা বাংলাদেশে এই আগস্ট মাসের পর থেকে যে মাজারগুলোকে ভাঙা হয়েছে, বাংলাদেশের দরবারের বড় বড় দরবারের কোনো অভাব নাই। সেই সময় একমাত্র এই মাইজভান্ডার দরবার শরীফের পক্ষ থেকে আমরা হাইকোর্টে রিট দাখিল করে আমরা সরকারকে আমরা নোটিশ দিয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে নোটিশ দিয়েছি, আইন বিভাগকে নোটিশ দিয়েছি, তোমরা এইভাবে তোমাদের নির্লিপ্ততার কারণে এই উগ্রবাদী গোষ্ঠী দেশে খানকা, মসজিদ, মাজার, তাদের হাত থেকে মসজিদ রক্ষা পায়নি, তাদের হাত থেকে কোরআন শরীফ রক্ষা পায়নি, তাদের হাত থেকে হাদিস শরীফ রক্ষা পায়নি। যেই মসজিদ মাজারের সাথে মসজিদ আছে সেই মসজিদে তারা জ্বালিয়েছে, সেখানে কোরআন জ্বালিয়েছে, ঠিক কিনা? তাদের হাত থেকে মসজিদও রক্ষা পায়নি, তাদের হাত থেকে মাজারও খানকা রক্ষা পায়নি, ঠিক কিনা? এই মাইজভান্ডার দরবার শরীফ রক্ষা দিয়ে আমাদের এই যে বিএসপি এই যে অ্যাডভোকেট শাহ আলম নবী, এই ছোটখাটো হইলেও সেই দাঁড়িয়ে তখন ভয়ে কোর্টের মধ্যে এই মামলাকেও
নেওয়ার সাহস করছে না। কারণ এই উগ্রবাদীরা মানুষকে এমন ভয় লাগিয়ে দিয়েছিল, দানবদের কাজ তো মানুষকে কি লাগা, ভয় লাগানো, ঠিক কিনা? কিন্তু আশেকরা কখনো আল্লাহ রসুল ছাড়া, মসজিদ ছাড়া কাউকে ভয় পায় না, ঠিক কিনা? আজকে তরিকাপন্থীদের অনেকের কারণে, গাছাড়া ভাবের কারণে এরা এই সাহসগুলো করতে পারছে। বাংলাদেশের মধ্যে এখনো 70% মানুষ তরিকাপন্থী, কোনো না কোনো পীরের মুরিদ, কোনো না কোনো মাজারের সাথে সম্পৃক্ত, ঠিক কিনা? আজকে মেজরিটি আমরা 70% মানুষ বাংলাদেশের, প্রায় 12 কোটির উপরে মানুষ, 10 থেকে 12 কোটি মানুষ আজকে এই বাংলাদেশি তরিকাপন্থী। কিন্তু অনেক তো একটার সাথে একটা মিল নেই, ঠিক কিনা? যে কারণে এই উগ্রবাদী শক্তি, জঙ্গি গোষ্ঠীরা এই সুযোগে কাজে লাগিয়েছে। এই জন্য আমাদেরকে এখন থেকে সতর্ক হইতে হবে, ঠিক কিনা? যাদের চলাফেরা শরীয়ত বিরোধী তাদেরকেও সঠিক করে নিতে হবে, ঠিক কিনা? তরিকতের নাম অনেক জায়গার মধ্যে বিশৃঙ্খলা আছে কিনা? এগুলো আপনারা তাদেরকে সংশোধন করাবেন, তাদেরকে আমাদের বই পুস্তকগুলো দিবেন। তরিকা নাম দিলে তরিকা হয় না, তরিকা হচ্ছে একটা খাস পথ। কি পথ? খাস পথ, জেনারেল না, খাস। জেনারেল একটা হচ্ছে জেনারেল পথ, একটা হচ্ছে খাস, একটা হচ্ছে আম, একটা হচ্ছে খাস। এই খাস পথের যারা, তারা জেনারেল থেকে, আম থেকে আরো উন্নত কর্ম থাকতে হবে, ঠিক কিনা? তাদের অন্তর আল্লাহ জিকির, এই যে তরিকা, ইলমে তাসাউফের সাধনা আমরা করি। তরিকা মানে কি? যারা ইলমে তাসাউফের ইহসান, যাদের অন্তরে দয়া, মায়া, মোহাব্বত থাকবে, আল্লাহর মানুষের প্রতি ভালোবাসা থাকবে। এই যে ইলমে তাসাউফের যারা, তরিকার যারা অনুসারী, আপনাদের মধ্যে 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 4টা গুণ। একটা হচ্ছে সহবত, একটা হচ্ছে কি? সহবত। এই যে আসা যাওয়া, দেখা সাক্ষাৎ, সহবতের মাধ্যমে শুধু মসজিদের সাথে ভক্ত না, সন্তানের সাথেও পিতা মাতার সহবত থাকতে হবে। যদি সন্তানদেরকে আপনারা ভালো রাখতে চান, দূরত্ব থাকলে সন্তানও বিপদগামী হয়ে যায় কিনা? তো মসজিদ থেকে মুরিদও যদি দূরে থাকে, তারাও বিপদগামী হয়ে যায়। ওমা ইউযলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা, ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আল্লাহ পাক কোরআনে বলছে, তাদের জন্য আমি মুর্শিদ রাখবো না, যাদেরকে আমি গোমরাহ করে দেব, যারা দূরে থাকবে, যারা আল্লাহ রাসূলকে আবু লাহাব দেখছে না, আবু লাহাব দেখছে না, উতবা সাহেব দেখছে না, দৈনিক 50 বার 100 বার দেখছে কিনা? মক্কায় যখন ছিল সে চিনে নেই, ওনার বংশের, কুরাইশ বংশের, কিন্তু কি করে নেই? ওনাকে চিনতে পারেনি। এই জন্য লক্ষ্যবার ক্ষেত্রে কোনো লাভ নাই যদি ওখানে আদরের নজর, ইমানের নজর, ভালোবাসার নজর না থাকে, ঠিক কিনা? বিশ্বাসের নজর যদি না থাকে, ইমানদার হওয়ার এগুলো শর্ত। এই জন্য সহবত, অবশ্যই সহবতে থাকতে হবে। সামনে আসার সুযোগ না পাইলেও শান্তা শরীফে যাইয়া সেখানে আপনারা বরকত ধ্যান করে, আপনারা জিকির আজকার, তাসবিহ, তাহলিল, নামাজ, রোজা এগুলা শান্তাতে আদায় করবেন। আর সুযোগে যখন আসবেন তখন সামনে আসবেন, ঠিক আছে? আশেপাশে যে জায়গায় মাহফিল হোক সেখানে হাজির হবেন। এটা হচ্ছে সহবত। এটা কি সহবত? এর হচ্ছে নেসবত। এই নেসবত হচ্ছে বায়াত। বায়াত অবশ্যই নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের বায়াতকে সমর্থন করেছেন। সুবহানাল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদাল্লাহি ফাওকা আইদিহিম। সুবহানাল্লাহ বলেন, ইয়াদাল্লাহ, আল্লাহ পাক বলেন, নবী আপনি যে বায়াত দিচ্ছেন আপনার সাহাবীকে, এরা কিন্তু আগে মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার জন্য বায়াত নেই, এটা হচ্ছে শপথের জন্য। সুবহানাল্লাহ বলেন।
এই যে বায়াত দিচ্ছেন আপনি, এটা নেহাদের বায়াত হতে পারে, আপনাকে তরিকতের বায়াত হতে পারে। আপনি এইভাবে চলবেন, এইভাবে চলবেন, এইভাবে যাবেন, এইভাবে চলবেন না, এইভাবে থাকবেন না। এটা হচ্ছে কি বায়াত, হচ্ছে শপথ। ইয়াদাল্লাহ ফাওকা আইদিহিম, নবী আপনার হাতের উপরে কুদরত, আমি আল্লাহর কুদরতি হাত আছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক খলিফা মুসলিমিন খলিফাতুর রাসূলদের হাতে বায়াত হইতে হয়েছে, সমস্ত শেখদের হাতে প্রত্যেকে বায়াত হইতে হয়েছে। সুবহানাল্লাহ। কারণ এই বায়াত নিসবত ছাড়া এই তাসাউফ তরিকত হাসিল করা যাবে না। যারা বলে যে আমরা তাসাউফের সাধনা করি, আমরা তরিকা মানে, কিন্তু বায়াত নাই, বোঝা যাবে তারা কি, তারা গোমরাহ। তারা কি গোমরাহ। তারা নিজেদেরকে সুফি বলবে, তারা তরিকা বলবে, কিন্তু আসলে তারা কোনো বায়াত নেয়নি, তাদের বায়াত লাগে না। নাউযুবিল্লাহ বলবে। এটা পথভ্রষ্ট। 3 নম্বর হচ্ছে খেদমত। 3 নম্বর কি খেদমত। এই খেদমত তরিকার পথে খেদমত, ইসলামের জন্য খেদমত, মানবতার জন্য খেদমত, আল্লাহ দ্বীনের পথের জন্য খেদমত, মসজিদের তরিকা প্রচারের খেদমত। এই খেদমতটা হচ্ছে তবলিগ। খেদমতটা কি তবলিগ। তবলিগটা তো সুফিদের, সেই আরব থেকে, ইয়েমেন থেকে, ইরাক থেকে তবলিগ নিয়ে ওনারা আসছেন এই বাংলার জমি। এটা চিন্তাই হয়ে নিয়ে গেছে আরেকজনের, কি চিন্তাই করে এই শব্দটা আরেকজন নিয়ে গেছে। এখন এরা সুফিও বলে, সুফিটাও তারা হাইজেক করতেছে, কি বলে আমরাও সুফি। ওয়াহাবি, খারিজি, মুতাজিলা, বাতিল যারা আছে তারা বলে আমরা সুন্নি। এখন সুন্নিও তারা বলে আমরাই আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন এই আহলে সুন্নাত ওয়াল জামাত এটাও হাইজেক হয়ে গেছে, ঠিক কিনা? সুতরাং যারা সত্য পথের প্রতীক, তারা কখন নাম বদলায় না, তারা এক নামেই থাকে, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা? এরা এখন দেখে যে কোরআন হাদিসে তো তাদের দলের নাম নেই, আহলে হাদিস আসেনি নাম কোন জায়গায়? আল্লাহ রাসূলুল্লাহ মানে আহলে হাদিসের কোন নাম ছিল? হ্যাঁ, রাফিজি, খারিজি। খারিজি মানে তো খারিজ, এগুলা কি বাতিল, ঠিক কিনা? ওয়াহাবি, আব্দুল ওয়াহাব মসজিদ যারা অনুসারী, যারা কিতাবুত তাওহীদ থেকে আল্লাহ রাসূলের শানে গোস্তাকি করেছে, আল্লাহকে সম্মানিত করে আল্লাহ রাসূলকে শানে গোস্তাকি করলে এটা কি আল্লাহর শান প্রকাশ হবে? হবে? আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াতুযিরহু ওয়াতুওয়াক্কিরহু, তোমরা আমার নবীকে সম্মানিত করো, ওনার প্রশংসা করো। সুবহানাল্লাহ। কোরআনের প্রতিটা পাতায় পাতায় নবীর প্রশংসা আল্লাহ জুড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যিনি সাহেবে কোরআন, যিনি সাহেবে কোরআন, যার মাধ্যমে কোরআন পৃথিবীতে আসে। তুমি কোরআন পড়ে নবীর সমালোচনা খুঁজে বের করো, নাউযুবিল্লাহ বলে। তুমি কোরআন থেকে নবীর সমালোচনা করতে চাও, যার মাধ্যমে কোরআন পৃথিবীতে আসছে, ঠিক কিনা? তো এগুলার মাধ্যমে আজকে পৃথিবীতে ফিতনা ছড়াচ্ছে, উগ্রবাদ ছড়াচ্ছে। এদের কথা হচ্ছে যে যার অন্তরে নবীর প্রতি মহব্বত যদি থাকে, আউলিয়া কেরামদের প্রতি মহব্বত থাকে, তাকে দিয়ে কোনো বেয়াদবির কাজ করানো যাবে না। প্রথম আগে নবী ওলিয়ার সাথে বেয়াদবি শিক্ষা দিলে তার পক্ষে তাকে দিয়ে যে কোনো কাজ করানো যাবে, যেটার কারণে শয়তান আল্লাহর শয়তান হয়েছে, ঠিক কিনা? ইবলিস আদম হয়েছে। তা আউলিয়া কেরাম বুজুর্গানে দিনের দরবার হচ্ছে আল্লাহ রহমতের জায়গা। আলহামদুলিল্লাহ বলেন। এই কাউসার আজম শাহ গোলামুর রহমান বাবা ভান্ডারিকুল্লাহ আলম, উনি এমন একজন আল্লাহর ওলি যিনি 12 বছর, কত বছর? 12 বছর উনি লোকালয়ের বাইরে সেই কিরাম পাহাড়, দিয়ান পাহাড়ে উনি 12 বছর উনি রিয়াজত সাধনা করেছেন।
এখন অনেক আশায়ন যায় সেই পাহাড়ের গুহাগুলোতে, যেভাবে আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু কায়নাত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই হেরা গুহার মধ্যে, যেখান থেকে ওনার এই দুনিয়াবী জাহের মিশন শুরু হয়েছে, সুবহানাল্লাহ বলেন, সাধনার মাধ্যমে, সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? মা খাদিজাতুল কুবরা, মা খাতুনুল জান্নাত ফাতেমাতুল জোহরা ছোট অবস্থায় সেই কঠিন সেই পাথরের পাহাড়ে বেয়ে বেয়ে নবীর জন্য একবার খাবার নিয়ে যেতেন, সুবহানাল্লাহ বলেন। আজকাল এই সমস্ত মোল্লার দলগুলা মা খাদিজাতুল কুবরাকে নিয়ে সমালোচনা করে, ঠিক কিনা? মা খাতুনুল জান্নাতকে নিয়ে সমালোচনা করে। তারা আহলুল বাইতের সম্মান তারা দিতে চায় না, ঠিক কিনা? তারা ইমাম হুসাইন আলাইহিস সালামকে তারা বিদ্রোহী বলতে চায়, নাউযুবিল্লাহ বলেন। মালিক সবসময় মালিক থাকবে, গোলাম সবসময় গোলাম থাকবে। ক্ষমতা না থাকলেও, দেশের সিংহাসন না থাকলেও আল্লাহর সিংহাসন তাদের জন্য বরাদ্দ, যেটা মাংস অন্তরের মধ্যে আছে, ঠিক কিনা? আজকে সেই নরাধম পাপিষ্ঠ মুনাফিক বেঈমান কাফের এজিদ মানুষের ঘৃণার জায়গায়, ঠিক কিনা? আর ইমাম হুসাইন আলাইহিস সালাম জীবন বিসর্জন দিয়ে নিজের জীবনকে আত্মত্যাগের মাধ্যমে আমাদের জন্য কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা হতা হ্যাঁ কারবালা তাবাদ, উনি আমাদের জন্য এই প্রশস্ত ঈমানের রাস্তাকে আমাদের জন্য মজবুত করে গিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য আহলুল বাইতের রক্ত প্রয়োজন ছিল। এখনো যদি আহলুল বাইতের রক্ত প্রয়োজন হয় আল্লাহর দ্বীন ইসলামকে এই ইহুদি নাসারাদের দোসরদের হাত থেকে ইসলামকে যদি হেফাজত রাখার জন্য, যদি ইসলামের জন্য যদি কোনো রক্ত দিতে হয়, আহলুল বাইত এবং আহলুল বাইতের প্রেমিকরা দেবে ইনশাআল্লাহ। আমাদের এই রক্ত দেওয়ার অসংখ্য প্রমাণ আছে, ঠিক কিনা? আমাদের মুর্শিদ বাবা মঈনুদ্দিন মেজবান্ডারিও উনি কালাম করে গেছেন, যদি আল্লাহ রাসূলের পথের জন্য যদি রক্ত দিতে হয় আমি মঈনুদ্দিন সবার আগে দেব। আমরা ওনারই রোহানি, আপনারা রোহানি, আমরা নাসরি সন্তান। সুতরাং বাতিলের সাথে কোনো আপোষ আমরা দুনিয়াতেও করবো না, আখিরাতেও তাদের সাথে আমাদের দেখাই হবে না, ঠিক কিনা? এদের সাথে দেখা হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এই সমস্ত 14 নম্বর গুলারে আলাদা রাখবে, ঠিক কিনা? এগুলা এদের কাজ হচ্ছে ফিতনা করা। আজকে যারা উনি যতই গৌসুল আজম মেজবান্ডারির বিরুদ্ধে বলো, যতই খাজা গরিবে নওয়াজের বিরুদ্ধে বলো, যতই গৌসে পাক আব্দুল কাদের জিলানীর বিরুদ্ধে বলো, তোমার বলার কারণে সেখানে লোক আরো বাড়বে। এটাই আল্লাহর ওলিদের কারামত, এটা আল্লাহর ওলিদের কারামত। আল্লাহ পাক কোরআনে এই জন্য বলেছেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, behold the friendship of Allah, there is no fear, no security. সাবধান, আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ সব জায়গায় কিন্তু আল্লাহ শব্দ আল্লাহ ব্যবহার করেনি, কিছু কিছু জায়গায় এই আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ সাবধান। আল্লাহ সাবধান বললে এটা কি সাধারণ? আপনাদের মধ্যে সাবধান বলা কি? আল্লাহ পাক বলেন সাবধান, আমার ওলিদের কোনো ভয় নাই। তারা এই সমস্ত ভয় ভীতি নিয়ে পেরেশানি বোধ করবে না, পেরেশানি হবে না। তাদের সাথে যারা থাকবে তাদের কোনো পেরেশানি নেই। সুতরাং আমাদের মধ্যে ইত্তেফাক দরকার। কি দরকার? ইত্তেফাক, আমাদের মধ্যে ঐক্য, ভাতৃত্ব, মহব্বত এগুলো বাড়াইতে হবে। এই জন্য খাদমত, আপনারা এই খাদমত আঞ্জাম দিবেন, তরিকার প্রচার প্রসার করবেন, এটাও খাদমত। এটা কি খাদমত? মানুষকে বায়াত করবেন, আত্মীয় স্বজন এদেরকে এই বাতাসের খপ্পর, এই ফেসবুক আর এই সমস্ত
এই যন্ত্রের কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? মেয়েরা ঘরে বসে এই সমস্ত বাতিলদের খপ্পরে পড়তেছে, শুনে শুনে কোরআনের কথা বইলা এরকম এই দিকেও মানুষকে জবাই করছে, হ্যাঁ, সাহাবীদেরকেও জবাই করছে, শুধু তার কথা শোনা নেই জন্য সাহাবীদেরকেও সে কতল করছে। আজকে সে এই দিককে অনেকেই রহিমুল্লাহ বলছে, ঠিক কিনা? এরা যদি দেশের ক্ষমতা আসে, এই দেশ আর থাকবে? হ্যাঁ, আমরা কি এই দেশে এই শাসন দেখতে চাই? হ্যাঁ, যেখানে আহলুল বাইতকে এদিক মসজিদের মেম্বারে খুতবার মধ্যে দাঁড়িয়ে দেওয়া কম্পালসারি করে দিয়েছিল, যে এদিক এবং তার পরবর্তী যারা ক্ষমতায় ছিল তারা মাওলা আলী শের মা খাতুন জান্নাত এবং আমাদের প্রিয় নবীজির শানে পর্যন্ত ইমাম হুসাইন ইমাম হাসানকে নিয়েও তারা খুতবার মধ্যে গালাগালি করার রেওয়াজ তারাই সর্বপ্রথম করেছিল। নাউযুবিল্লাহ বলেন। আমরা কি চাই এই সমস্ত দুশমন আহলুল বাইত, দুশমন রাসূলরা এই দেশের ক্ষমতায় আসা আবার সেই রেওয়াজ চালু করুক? আপনারা শুনবেন মসজিদের মেম্বরে তারা এখনো তারা ইমাম হুসাইনের সমালোচনা করে বাংলাদেশের মধ্যে, এগুলো ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পারি, সেই মসজিদে না থাকলো, ঠিক কিনা? তারা সেখানে মা খাদিজাতুল কুবরা শান নিয়ে উস্তাদি করে, ঠিক কিনা? তারা সেখানে ইমাম হুসাইন আলাইহিস সালামকে নিয়ে তারা উস্তাদি করে, আল্লাহ রাসূলকে তাদের মতো মানুষ বলে, নাউযুবিল্লাহ বলে, তাদের মতো রক্ত মাংসে করা ভুলে ভরা, নাউযুবিল্লাহ বলে, ওনাকে নিয়েও সমালোচনা করতে তাদের বুক কাঁপে না। কারণ এই দেশের মানুষ টুপি আর দাড়ি রাখলে, মৌলানা নাম রাখলে মনে করে যেটা করে সেটাই ঠিক, নাউযুবিল্লাহ বলেন। এরা খারেজি, এরা ওয়াহাবি, এরা জাতির দুশমন, এরা ইমানের দুশমন, ঠিক কিনা? এদের কাছে কখনো ইমান হেফাজত ছিল না, কিয়ামত পর্যন্ত থাকবে না। এই দাজ্জালগুলা বাংলাদেশের মধ্যে তারা এই আউলিয়া কেরামদের দরবারগুলোকে আঘাত করে এই দেশে যে সম্প্রীতির বীজ আউলিয়া কেরামরা বপন করেছেন হাজার বছর আগে থেকে। অন্য ধর্মের মানুষ থাকলেও কখনো জোর করে কি ইসলাম কবুল করার নেই, ভালোবাসার মাধ্যমে তারা ইসলাম কবুল করেছে। এই পরিবার আউলিয়া কেরামরা এই পৃথিবীতে, ভারতে, বাংলাদেশ সহ পৃথিবীর সব জায়গায় ওনারাই প্রতিষ্ঠিত করেছেন, সুবহানাল্লাহ। যেটা আল্লাহ রাসূলের শিক্ষা, যে জোর করে, আমাদের মুর্শিদ বাবা মঈনুদ্দিন মাইজ ভান্ডারের একটা কালাম আছে, জোর করে তুমি কাউ ভালোবাসা জয় করতে পারবে না, তার অন্তর জয় করতে পারবে না, তাকে ভালোবাসাই তার অন্তর জয় করতে পারবে, ঠিক কিনা? এটাই আউলিয়া কেরামের শিক্ষা, যাদের কাছে মানুষ নিরাপদ মনে করবে, ঠিক কিনা? আপনি একটা কুকুর তো, একটা বন্য প্রাণীকেও মানুষ আদর করে ভালোবাসা পোষ মানাই ফেলে কিনা, ঠিক কিনা? তার মধ্যে হাইওয়ানিয়ত আছে, তারপরও সে পোষ মানা যায়। মানুষ বাঘকে পোষ মানায় না, সিংহকে পোষ মানায় না, এটা কিসের মাধ্যমে? মায়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? মায়া এমন একটা বিষয়, যতই হাইওয়ানিয়ত পশুর মধ্যে, সেটা এই হাইওয়ানিয়ত কেটে যায়, ঠিক কিনা? কিন্তু দুশমনের রাসূল যদি কেউ হয়, নবীর শানে গোস্তাখি, আহলুল বাইতের শানে, আউলিয়া কেরামের সাথে যাদের মধ্যে দুশমনি থাকবে, সেটা মায়া দয়া কোনো কিছু দিয়ে পারবে না। কারণ কি? তার ঈমানই নেই, কি নাই? সে মানুষ হইলেও তার ঈমান নাই, ঈমান না থাকলে তার মধ্যে কোনো কিছু আসবে না। আগুন যেভাবে কাঠকে কয়লা করে ফেলে, জ্বালিয়ে, এই গোস্তাখি, বেয়াদবি, এগুলা মানুষের সমস্ত আমল, ঈমান ধ্বংস করে দেয়, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়।
এই জন্য মানুষকে আউলিয়া কেরামের দরবারে আসতে হবে। মানুষের যারা আউলিয়া কেরামের সহবতে থাকবে দেখবেন তাদের মধ্যে মায়া আছে, দয়া আছে, ভালোবাসা আছে। এটার প্রতিফলন হয় তাদের কপালের মধ্যে। কালো হলেও তার কপালে সেটা ফুটে ওঠে। আর এই সমস্ত দুশমন রাসূল খারিজিগুলা ওয়াহাবিগুলার চেহারাগুলা দেখবেন, চেহারার মধ্যে বোঝা যায় তার মধ্যে যে দুশমনী আছে, ঠিক কিনা? চেহারাই প্রকাশ করে দেয়। যারা মাইজভান্ডার দরবার শরীফের সমালোচনা করলে এটা আরো বাড়বে। আলহামদুলিল্লাহ বলুন, ঠিক কিনা? মাইজভান্ডার দরবার শরীফের শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারফত আছে। আলহামদুলিল্লাহ বলুন। এটা আউলিয়া কেরামদের জন্য আল্লাহ পাক খাস করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোন মোল্লার কাছে এগুলো নাই। শরীয়ত নিয়ে যতই তাবালাবাই করো, শরীয়তও ভালো করে তোমার মধ্যে নাই, ঠিক কিনা? শরীয়ত তোমরা সঠিকভাবে পালন করতে পারো না, বলাৎকার করো, এটা শরীয়তে কোন পর্যায়ে আছে? মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে ধরে ধরে বলাৎকার করো, কিল্লা রিয়ার নামে মসজিদের সিঁড়ির নিচে রাত যাপন করো, নাউযুবিল্লাহ বলেন। এগুলো কি শরীয়তের অংশ? হ্যাঁ, এগুলো হচ্ছে শরীয়তের বেঁচে খাওয়া। কি খাওয়া? মানুষকে ভয় লাগিয়ে শরীয়তকে বেঁচে খাওয়া। হযরত কেবলা আলম ওনার একটা কালাম আছে, কাঠমোল্লারা আল্লাহর কালামুল্লাহ বেচিয়া কলামুল্লাহ খায়। কি খায়? কলামুল্লাহ খায়, ঠিক কিনা? হযরত কেবলা একটা কালাম আছে, তোমরা কখনো ভয় করিও না, শত্রু নিজ গুণে ধ্বংস হবে। বাতিলরা, দুশমন রাসূলরা নিজ গুণে, এই যে তারা তাদের গুণগুলো দেখা যাইতেছে কিনা, তারা তাদের নিজ গুণে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। হযরত কেবলা আলম দুনিয়া থেকে পর্দার কথা 100 বছর আগে, আমরা সেটার গুণাগুণ দেখি কিনা? হ্যাঁ, আমাদের বলতে আমরা ভয় পাইও না, যতই তাফালিং করুক, তারা তাদের গুণে তারা কি হয়ে যাবে? এগুলি ভালো গুণ না খারাপ গুণ? যদি আল্লাহর মকবুল বান্দা হইতো, তার ভিতরে গুণ থাকতো, হ্যাঁ, এর পিছনে যারা নামাজ পড়ছে তাদের নামাজগুলো হইতো নি? কি একটা জায়গায় ইমাম দিয়া যারা পড়ছে নামাজ, এই জন্য মসজিদে যে ইমামগুলো রাখবেন আগে তাদের চরিত্রের খবর আগে লেগে যাবে। গলার কণ্ঠ সুন্দর, ওইটা সুন্দর দিয়ে কাম দিবে না, ঠিক কিনা? এই রীতি মুসলমানদের মধ্যে কারবালার জমিনে ইমাম হোসাইনের বিরুদ্ধে যে 22,000 সৈন্য মুসলিম বাহিনী দাঁড়িয়েছিল, সেখানের মধ্যে 8,000 ছিল কোরআনে হাফেজ এবং মুফাসসির। কোরআনে হাফেজ কারি লাভ হইছে? এরা সবাই খুনি, ঠিক কিনা? যাদের মধ্যে সত্যিকার আল্লাহ কালামুল্লাহ থাকবে, যাদের অন্তরে সাহেবে কোরআনের প্রতি মহব্বত থাকবে, শুধু কোরআন থাকলে হবে না। কি কোরআন থাকলে হবে না, যতক্ষণ না পর্যন্ত সাহেবে কোরআন হুজুর নূর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত না থাকবে, আহলুল বাইতের প্রতি মহব্বত না থাকবে, আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলেছেন, যাদের অনুসরণ করতে বলেছেন, তাদের মহব্বত যতক্ষণ পর্যন্ত না থাকবে, ততক্ষণ পর্যন্ত এই কোরআন দিয়ে কোনো কাজ হবে না, ঠিক কিনা? শয়তানের 9 লক্ষ বছরের ইবাদত নামাজ যেগুলো কবুল হয়নি, তোমারও কোনো কিছু কবুল হবে না। সুতরাং হক যারা আউলিয়া কেরাম বুজুর্গানে দিন, তাদেরকে আমাদের মানতে হবে, ঠিক কিনা? তাদেরকে আমাদের ভালোবাসতে হবে। এটা আল্লাহর হুকুম, এটা কার হুকুম? আল্লাহর হুকুম।
আমরা খেদমত পাইলাম, এরপরে কি মহব্বত, এরপরে কি চারটা বিষয়ে বললাম না। প্রথম হচ্ছে কি সহবত, এরপরে নেসবত, এরপরে খেদমত, তারপর হচ্ছে কি মহব্বত। পিতা মাতার প্রতি মহব্বত, আল্লাহ আল্লাহ রসুলের প্রতি মহব্বত, মুর্শিদের প্রতি মহব্বত, সন্তানের প্রতি মহব্বত, পীর ভাইদের প্রতি মহব্বত, যাদের সাথে আমাদের নিজের ভাইয়ের সাথে দেখানো হইল, মুর্শিদের অনুসারী যারা, আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেছেন ইয়াউমা নাতুকুল্লাহ ওয়া তাবে ইমামিহিম। তাফসীরে আসলে এই ইমাম তো মসজিদের ইমাম না, এই ইমাম হচ্ছে যার যার তরিকতের শেখ ইমাম। সুবহানাল্লাহ। আমাদের প্রথম ইমাম হচ্ছে হুজুর নূর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর ওনার মাধ্যমে যত সেই তরিকার সেইটা ওনারা হচ্ছে ইমাম। ওনাদের নামেই প্রত্যেককে ডাকা হবে হাসরের ময়দানে। যারা বলে কেউ কাউকে চিনবে না, কাঁদো কাঁদো বাবা, আরো বেশি করে কাঁদো, এরা দুনিয়াতে কাঁদবে, ওখানেও কাঁদবে। কারণ কি তাদের নামে ডাকা হবে না, ঠিক কিনা? যাদের শিকড় আছে, যাদের কি আইডি কার্ড আছে, যাদের মসজিদ আছে, তাদেরকে ডাকা হবে। নামহীন যারা, তাদেরকে ডাকা হবে, তারাই কাঁদবে, তারাই কাঁদাকাঁদি করবে। আর যাদেরকে আল্লাহ পাক ডেকে নিবে, যাদের মাধ্যমে, যাদের যে শেখদের মাধ্যমে ডাকবে, যে ইমামদের মাধ্যমে ডাকবে, ইনশাআল্লাহ তাদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতেও ভয় নাই। লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক কোরআনে বলছে তাদের জন্য দুনিয়াতেও খুশ খবর, আখিরাতেও খুশ খবর। সুবহানাল্লাহ। এখন আমি খালি নামের তরিকা নিলে হইতো না, আমাকে তরিকার বিষয়গুলো বুঝতে হবে। এমন কাজ করা যাবে না যেটা শরীয়ত বিরোধী, এমন কাজ করা যাবে না যেটা তরিকত বিরোধী, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, আমাদেরকে শরীয়ত পালন করতে হবে, তরিকত হাসিল করতে হবে। এই পথ হচ্ছে, এই তরিকতের পথে হচ্ছে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। সুবহানাল্লাহ। চারটার সমন্বয়ে মেজবান্ডার দরবার শরীফ পরিচালিত হয়। আলহামদুলিল্লাহ। ওরা সুন্নাহর আলোকেই মেজবান্ডার শরীফের প্রতিটা কাজ পরিচালিত। তুমি বুঝো না, এই জন্য তোমার জন্য এটা হারাম, ঠিক কিনা? কিন্তু কোন কাজকে আল্লাহ রাসূল বলেছেন, হালাল কাজকে যদি আপনি হারাম সাবিত করেন, তাহলে ওইটার হারামের যত গুনাহ সব আপনার উপর পড়বে, ঠিক কিনা? সুতরাং তারা আজকে লূত আলাইহিস সালামের সময়ের কতগুলো মানুষের সেই বলাৎকারকে তারা এখন তাদের চরিত্রের অংশ বানাচ্ছে। নাউযুবিল্লাহ বলেন। এদেরকে ধরে ধরে কি করা দরকার? এদেরকে আইনের কাঠগড়ায় দেওয়া দরকার, ঠিক কিনা? যারা এই অনৈতিক কাজগুলো করছে, গুনার কাজগুলো করছে, নাউযুবিল্লাহ বলেন, এদের মুখে খাজা গরিবে নওয়াজের, মেজবান্ডার শরীফের আউলিয়া কেরামের বিরুদ্ধে তাদের মুখেই শোভা পায়, ঠিক কিনা? এই সমস্ত বলাৎকারী গুলো ভাই আল্লাহর ওলিদের শানে গোস্তাকি করে, এরাই কিন্তু নবীর শানে গোস্তাকি করে, এরা আল্লাহ পাকের শানে গোস্তাকি করে। এরা অনেক জায়গায় বলে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, কিন্তু আল্লাহ বলে না। নাউযুবিল্লাহ। আদার ব্যাপারে তুমি জাহাজের খবর লাও, হ্যাঁ? আল্লাহ সব গুণে গুণান্বিত, এই মানে মিথ্যা কথার কথা বলা যাবে? এখানে আদব থাকবে, ঈমান থাকবে, হ্যাঁ? নাউযুবিল্লাহ বলেন। সুতরাং তাদের কাছে সব পান্তাবাদ, ঈমান তার কাছে থাকবে না, তার কাছে সবগুলা কি পান্তাবাদ, তার কাছে সবগুলো একই বিষয়। নাউযুবিল্লাহ বলেন। এরাই আমাদের সমাজ থেকে আদব কায়দা উঠিয়ে নিচ্ছে। পিতা মাতার প্রতি সন্তানের আদব, মসজিদের প্রতি আদব, শিক্ষকদের প্রতি আদব। আমরা দেখছি শিক্ষকদের তো
ছাত্ররা কিভাবে অপমান করে, ঠিক কিনা? তার শিক্ষা হবে? এরকম ছাত্র শিক্ষা হবে? এরকম ছাত্রের কোনো জ্ঞান হবে? হ্যাঁ, যে জ্ঞান সেটা হচ্ছে পাপের জ্ঞান, ঠিক কিনা? সেটা গুণের জ্ঞান হবে না। সুতরাং সন্তানদেরকে আপনারা এগুলো শিক্ষা দিবেন, দরবারে তরিকতের মধ্যে নিয়ে আসবেন, তাহলে তার উপরে এই সমস্ত এই বাতিল চক্র ভর করবে না, ঠিক কিনা? এই বাতিলদের ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা থেকে তারা হেফাজতে থাকবে। এই জন্য আউলিয়া কেরামের দরবারে যুগে যুগে মানুষ আসছে, প্রত্যেকের শেখ ছিল আলহামদুলিল্লাহ। যারা প্রতিষ্ঠিত এই মাযহাবের ইমামরা, ওনাদেরও শেখ ছিল, জাফর সাদেক, মুসা কাযিম, ওনাদের হাতে ওই জমানার বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফাসসিররা গিয়ে বায়াত হয়েছে। সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আহলুল বাইতের হাতে বায়াত হয়েছে। এভাবে আপনি যদি দেখেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যিনি আহলুল বাইত, ওনাকেও একজন তরিকতের উদ্যোক্তা শেখের হাতে বায়াত হয়েছে, হযরত শাহ মাখজুমি রাহমাতুল্লাহ আলাইহি। খাজা গরিবে নওয়াজ 99 লক্ষ কাফেরকে মুসলমান করছে, ওনার একজন শেখ ছিল, যার নাম হযরত খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা। গাউসুল আজম আহমদুল্লাহ মেজবান্ডারি, ওনারও উপরস্থ শেখের হাতে উনি ক্যালকাটা আলিয়া মাদ্রাসায় উনি প্রিন্সিপাল ছিলেন, ওয়াজ নসিহত করতেন। ওনার একজন উদ্যোক্ত শেখ ছিলেন কাদরিয়া তরিকার শেখ হযরত আবু শাহামা লাহোরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত দরবার আলী পাকবাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের কাছ থেকে উনি কি করেছেন? বেলায়েতের শিক্ষা নিয়েছেন। সুবহানাল্লাহ। তরিকতের শিক্ষা নিয়েছেন। হযরত গাউসুল আজম বাংলা ভান্ডারী কেবলা আলম, ওনার শেখ ছিলেন হযরত আহমদুল্লাহ মেজবান্ডারী। সুবহানাল্লাহ। উনি যখন জামাতুল উলার পরীক্ষা দিচ্ছেন, উনি মসজিদের প্রতি এত প্রেম, ভক্তি, মহাব্বত, উনি পরীক্ষার খাতায় উনি পরীক্ষার প্রশ্নের উত্তর না লেখা মসজিদের সামনে উনি গজল আর কবিতা লেখা শুরু করছেন। শিক্ষকরা দেখা কিরে উনি লেখে আর একটা প্রশ্ন উত্তর কোনো মিল নাই, ওনার খেয়াল ওদিকে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এরপর ওনাকে বাড়িতে নিয়ে আসলো এবং হযরত কেবলা আলম ওনাকে দেখে হাসলেন। ওনার জুব্বা মুবারক বাউহানে কেবলা আলমকে পরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একদিন উনি হযরত কেবলা আলমের পা ধরে রাখছে, ছাড়েন না। উনি হাত দিয়ে একটু পিঠের উপরে চড়ার মতো দিচ্ছেন, হ্যাঁ, যে যাও যাও যাও। তখন ওনার বিবি সাহেবিনী বলছেন, ছেলে, যেহেতু ওনার ভাইয়ের ছেলে এবং ওনার জুব্বা মোবারক, ওনার খেলাফত, ওনার দায়িত্ব, উনি থাকতেই কিন্তু বাউহানে কেবলা আলমকে হস্তান্তর করেছেন। তখন ওনার বিবি সাহেবিনী যখন বলছে ছেলে কি চাই, দিয়ে না দিবেন, হযরত কেবলা আলম বলছে তাকে আমার একটা চোখ দিয়ে দিয়েছে অলরেডি, এর মধ্যে একটা চোখ তাকে দিয়ে দিয়েছি, আরেকটা দিয়ে আমি চলাফেরা করি, সে ওইটাও আমার থেকে নিয়ে নিতে চায়। এটা হযরত কেবলা আলমের ব্যাপার কিছুদিন আগে, যে সে ওই চোখ আমার থেকে নিয়ে নিতে চায়, আমি চলবো কিভাবে? তো এটা কি সাধারণ চোখ? এটা বেলায়েতের নজরের চক্ষু। সুবহানাল্লাহ বলেন। এই যে ব্যান্ড পার্টি যে আমরা দরবার শরীফ বাজাই, হযরত কেবলা আলম থাকা অবস্থায় বাউহানে কেবলা আলম একবার প্রায় 150 ব্যান্ড পার্টি নিয়ে বাউহানে কেবলা আলম হুকুম দেওয়াতে 150 ব্যান্ড পার্টি এই বাইমানা শরীফ আসছিল চট্টগ্রাম শহর থেকে। তখন এই বাইমানা শরীফের মাঠের মধ্যে গোল করে তারা বাজাইতে দিল। বাউহানে কেবলা আলম হযরত কেবলা আলম তো হুজুর শরীফ থেকে বের করে না, এটার মাঝে দাঁড় করাই দিলেন। সুবহানাল্লাহ। এই ওয়াজ
এইটার থেকেই সমস্ত তরিকার মধ্যে এই সামা এটা জারি হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা বাবান্ডে কেবলা আলমী এটাকে মাইভান্ডার শরীফে এই ওরস শরীফে যে ব্যান্ড পার্টি বাজানো হয় সামা কওয়ালি এগুলা হযরত কেবলা আলমের জমানা থেকেই ছিল। ওই যে আমিন মিয়া দপ্তরে আমিনুল হক ওয়াসাল মাইভান্ডারের ওখানে সেই জলসা, সেই কওয়ালি, সেই মুর্শিদি, সেই মাইভান্ডারি গান সেই দপ্তরেই হইত। সুবহানাল্লাহ। এগুলো ইতিহাস। মাইভান্ডার শরীফ এই বাংলাদেশের জমিনে তরিকতের, শরীয়তের, মারফতের, হাকিকতের মূল স্টেশন। আলহামদুলিল্লাহ। কারণ আমরা কাদেরিয়া তরিকার মধ্যে সামা অবশ্যই আছে। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যদি আপনি 100টা তরিকা বের করেন 95টা তরিকার মধ্যে সামা আছে। সুবহানাল্লাহ। কাদেরিয়া তরিকা গৌসে পাকের দরবারে যান, সামা হচ্ছে। আপনি চিশতিয়া তরিকায় যান, কাদা গরিবে নেওয়ার ওখানে সামা হচ্ছে। নকশবন্দিয়া তরিকায় যান, হযরত বাহাদুর নকশবন্দি, সে সামার খান, আমরা তো গিয়ে দেখেছি, সেখানেও সামা হচ্ছে। সুবহানাল্লাহ। তিজানিয়া, এভাবে মৌলভিয়া, যত তরিকাই আছে হাতে গোনা কয়েকটা ছাড়া সব তরিকার মধ্যে সামা মাহফিল আছে। সুবহানাল্লাহ। এটা কি? এটা হচ্ছে আমাদের আত্মার খোরাক। সুবহানাল্লাহ। আপনি যদি এটা ব্যবহার না করেন কোনো সমস্যা নেই, এটা ছাড়াই আল্লাহ আল্লাহ জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন। আর তাল দিয়ে যদি আমার জিকিরটা আরো ভালো হয়, কি যেটা আমরা জোরে জিকির করি, আমরা কি করি? আমরা উচ্চ স্বরে জিকির করি। অনেক তরিকার মধ্যে আস্তে আস্তে জিকির, অনেক তরিকার মধ্যে ভিতরে ভিতরে জিকির। এক এক তরিকার এক এক নিয়ম। আমরা মাইভান্ডার তরিকা, কাদেরিয়া তরিকা, আমাদের জিকির হচ্ছে উচ্চ স্বরে জিকির। সুবহানাল্লাহ। আপনার ইমানের একটা শর্ত আছে, আপনি অন্তরে রাখলে হবে না, জবান দিয়ে প্রকাশ করতে হবে। ঠিক কিনা? আপনাকে এটা প্রকাশ করতে হবে। আপনি যে আল্লাহর জিকিরে আছেন, আপনি যে আল্লাহর উপর ঈমান আছে, বিশ্বাস আছে নবীর উপরে, দরুদ শরীফও আমরা জোরে পড়ি। ঠিক কিনা? এগুলো আমাদের কাদেরিয়া সিলসিলার নিসবত আমাদের জন্য ওজিফা দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। বলুন, এগুলো আপনারা সঠিকভাবে আদায় করবেন। বইগুলো আছে আমাদের নামাজ শিক্ষা, ওজিফা, তাসাউফের আত্মকথা, বইগুলা আপনারা সংগ্রহ করবেন। শুধু নিজে যদি বলেন সব জানি বুঝি, তাহলে আপনি আসলে কিছুই জানেন না। দোলনা থেকে মৃত্যু কবরের পর্যন্ত মানুষের শিকার শেষ নেই। ঠিক কিনা? যারা জ্ঞানী তারা কখনো বলবে না আমার আর শিকার দরকার নেই, দেখা যাবে তার মধ্যে কোনো জ্ঞানই নাই। তাই এই তাসাউফের কথা, এই যে আমার লেখা বই, এই যে তাসাউফের কথা বললাম এতক্ষণ ধরে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, এই যে আপনাদেরকে বললাম সোহবত, নিসবত, খেদমত, মহাব্বত, এগুলা সমস্ত কিছু আপনারা এখানে পাবেন। জাহরি, বাতিনি, প্রত্যেকটা বিষয়, মুরাকাবা, মুশাহাদা, সমস্ত বিষয়গুলো আপনারা এখান থেকে পাবেন। আপনারা এগুলা এলাকায় নিজেদের খানকার মধ্যে এগুলা পড়বেন, এগুলো শিখাবেন মানুষকে। তাহলে আমি জানি বললে হবে না। ঠিক কিনা? না জানা করলেই, জানা যারা কাজ করে তাদের কারণে বদনামি হয়। না জানলে চুপ থাকবেন, নিজ থেকে আন্তাজি কথা বলবেন না কোনো। ঠিক আছে? এটাতে আপনি তরিকারই ক্ষতি করলেন। এই জন্য জানতে হবে আমাদের, নিজে পড়তে না পারলেও অন্যদের পড়াই আমাদেরকে শিখতে হবে। একরা আল্লাহ পাক প্রথম যে কথাটা আসছে নবীর কাছে, পড়ো। কি করো? পড়ো। বিসমি রাব্বিকা খালাকাল্লাযী, বিসমি রাব্বিকা খালাকাল্লাযী, রাব্বিকাল্লাযী খালাক, বিসমি রাব্বিকা লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে, সুবহানাল্লাহ, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। বলুন, তো আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে পড়ালেখা করতে হবে। আর এই দর্শন হাদিস, এখানে বই আছে, হাদিস শরীফগুলো আপনারা নেবেন,
এই বাবা ভান্ডারী কেবলা আলমের জীবনী আছে, আপনারা এখানে দেখবেন, জীবনী শরীফটা নেবেন। আরো অনেক কিতাব আছে, মাজার জিয়ারতকে যারা পূজা বলে, কি বলেন? মাজার পূজা। আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি, ঠিক কিনা? জিয়ারতের যে নিয়মাবলী আপনারা এখান থেকে নেবেন। জিয়ারত প্রত্যেকেই করবেন, যাদের পিতা মাতা জিয়ারত করবেন, আপনারা মুরব্বীদের জিয়ারত করবেন। শরীয়ত মোতাবেক জিয়ারতকে বৈধতা দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ বলেন। আমরা এই কিতাবগুলা যেন সাথে রাখি। আরো অনেক কিতাব আছে, আপনারা সুন্নি আকীদা বনাম বাতিল আকীদা। বাতিল আকীদা চিনতে হলে আমাদেরকে জানতে হবে, ঠিক কিনা? তাদের কথা শুনলে আমরা বুঝবো যে তার থেকে 1000 মাইল দূরে থাকতে হবে। জানার দরকার আছে নি? কত মাইল? হ্যাঁ, তার থেকে আমাদের দূরত্ব বজায় রেখা চলতে হবে। এই কিতাব, ছোট ছোট কিতাব, এগুলো নিয়ে যাবেন। এই যিকরে সামা, কিতাবুস সামা, এটাও 400 হিজরি কিতাব, আজকের থেকে 1100 বছর আগে। যারা বলে সামা মাহফিল, এগুলো মেজবান্ডারি আনছে, খাজা আজমিরে আনছে, বলে না? ইসলামে কোনো এই সামা নাই। তো ওই সামা না থাকলে এই 1100 বছর আগে এই কিতাব কেমনে লেখলো? 4 মাযহাবের আলোচনা, শর্ত বেঁধে সামার দায়ের। আপনি মহিলা দিয়ে নাচ গান চুক্তি নিয়তে করবেন, এটা নাজায়েজ, ঠিক আছে? সামারও শর্ত আছে, বেনার খোরাক হয়, ওইটাকে সামা বলা যাবে না, ওইটা চুক্তি, এটা নাজায়েজ, হারাম, ঠিক আছে? যেটা আল্লাহ রাসূলের মহব্বত, অন্তরে মহব্বত পয়দা হবে, সেটা জায়েজ। যেখানে আল্লাহর নাম, নবীর নাম, মুক্তিদের গজল, যেখানে আমাদের অন্তরকে প্রসারিত করে, অন্তরের মধ্যে মহব্বত পয়দা হয়, সেটা জায়েজ। সেটা করার আমার ক্ষেত্র আছে, সান্তাল পাত্র, সেটাও খেয়াল করতে হবে, ঠিক কিনা? সেটা যদি আপনাকে সেখানে বলে চিন্তা করা যায় না, এখানে এই পরিবেশ করা যাবে না, খারাপ মানুষের আগমন হয়ে যাবে, সেখানে নিয়ন্ত্রণ করা যাবে না, সেখানে করা যাবে না। সেখানে শুধু জিকির, সামা, বাজনা, আমাদের দফ ব্যবহার করবেন আপনারা। দফ সুন্নাত। দফ কি? দফটা প্রত্যেকে বানিয়ে নেবেন, দফ ব্যবহার করবেন যারা সামা করেন। দফটা আল্লাহ রাসূলের জমানায় এই দফ ব্যবহার হইত, সুবহানাল্লাহ বলেন। এখনো আরবে যারা আছেন তারা দেখবেন প্রত্যেকটা মসজিদের মধ্যে দফ বাজে। কেন? এই নিকাহে সুন্নাত, এটার ব্যাপারে এই সুন্নাত হচ্ছে বিয়ে আদ্য করার পরে, নিকাহ সম্পন্ন হওয়ার পরে দফ বাজিয়ে সেটা প্রচার করে দেওয়া, সুবহানাল্লাহ বলেন। যারা এগুলোকে হারাম হারাম করে, অথচ নবীজির জমানায় এগুলা মসজিদে থাকতো, এখনো আরবের মসজিদে আছে, ঠিক কিনা? সুতরাং এগুলা প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনি কোন নিয়তে কাজ করছেন সেটা আপনাকে বুঝতে হবে। আরেকটা মহিলাদের একটা কিতাব আছে, তালিমুন নিসা, মহিলারা শরীয়তের আলোকে কিভাবে চলবেন, তরিকতের আলোকে কিভাবে দিকের অধিকার করবেন, আপনাদের ওযু গোসল থেকে শুরু করে আপনাদের শারীরিক সমস্যা সময় কিভাবে আপনাদেরকে ইবাদত বন্দেগী করা না করা, বিভিন্ন বিষয়, স্বামী, সংসার, পরিবার, কিভাবে আপনারা গুছাবেন আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্যে, নবীর মহব্বতে, আউলিয়া কেরামের পথে আপনারা কিভাবে চলবেন, সেটা এই কিতাব আপনারা নিয়ে যাবেন। এই যে একটা নুরুর রহমান, সাথে মাঝে সংখ্যা আপনারা এটা রাখবেন। এবার আমাদের আরো অনেক কিতাব আছে, এটা মাইগন্ডার শরীফের ইতিহাস সহ বিভিন্ন বিষয় আছে এখানে, অজিফা, এগুলো আপনারা রাখবেন। আল্লাহ পাক আমাদের কবুল করুক, আমিন। বিশেষ করে আমরা আমাদের মহান মুফতি বাবা মঈনুদ্দিন মাইজভান্ডারীর রওজা পাকের কাজের উদ্বোধন করেছি, আপনারা জানেন। কারওয়ানার দারাজান হযরত গৌসুল আজম শাহ গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা আলমের রওজা পাকের কাজ শেষ হয়েছে, সেটা উদ্বোধন হয়েছে গত অক্টোবর মাসে।
আমরা সেই খেয়ালে ছিলাম ওনার কাজ শেষ হলে আমাদের মসজিদ কাবলার কাজ আমরা শুরু করব। সেই হিসাবে ইনশাল্লাহ আমরা এই কাজ ধরবো। এটা মসজিদ এবং মাজার শরীফ, এখানে যেন মোটামুটি 8-10,000 মানুষ একসাথে জামাতে নামাজ পড়তে পারে। ওইভাবে একটা বড় কমপ্লেক্স, যেটা প্রায় 100 কোটি টাকার প্রজেক্ট, যেখানে ইনশাআল্লাহ তাআলা এখানে যেন আমরা করতে পারি। আপনাদের সহযোগিতাও দরকার, প্রত্যেকের সহযোগিতা দরকার ইনশাআল্লাহ তাআলা। এখানে আমরা এই কমপ্লেক্স আমরা বিশ্বনন্দিত যে নকশা দিয়ে আমরা ইনশাআল্লাহ এটাকে করার চেষ্টা করছি, যেখানে আসলে মানুষের রুহের খোরাক হয়। মানুষ যেন আমাদের মহান মুর্শিদ কেবলার রওজা পাকের এসে যেন তাদের অন্তর পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। ইবনে মাজার হাদিস আছে, ওই ব্যক্তি শ্রেষ্ঠ মানুষ যার অন্তর পরিষ্কার এবং সে সত্য কথা বলে, তার মুখ সত্যবাদী হয়। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ ওলিদের দরবারে আসতে হবে অন্তর পরিষ্কার করার জন্য, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে নিজের মধ্যে কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, সেই সফল যার ফল পরিশুদ্ধ। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক সফল বলেছেন। এই জন্য আউলিয়া কেরামের দরবার হচ্ছে মানুষের অন্তর পরিষ্কার করার জায়গা। সুবহানাল্লাহ। অনেক বড় অন্তর কিভাবে পরিষ্কার করবো? সহবতের মাধ্যমে। কিসের মাধ্যমে? তাওয়াজ্জুর মাধ্যমে, সহবতের মাধ্যমে। এই যে লক্ষ রকমের নামাজ পড়ে, আপনি দেখবেন যারা মসজিদের সহবত যাদের নাই, যারা তরিকার পন্থী না, দেখবেন বেশিরভাগ মানুষের নামাজে খেয়াল অন্যদিকে চলে যায়। কিন্তু আপনাদের মধ্যে এটাই থাকতে হবে, এই যে ইহসান, যেটা আমরা তাসাউফ বলি, এটার একটাই কথা মনে রাখবেন, আপনারা সবসময় অন্তরে রাখবেন, সেটা হচ্ছে আল্লাহ আপনাকে দিচ্ছে। আপনি নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহ আপনার সামনে আছে, আপনার খেয়ালের মধ্যে জানতে হবে। যদি তরিকতের তাসাউফের সাধনা করেন, মুক্তির ধরেন যে আল্লাহ আমাকে দেখে আছেন, আমি না দেখলো যারা দেখার তারা আল্লাহকেও দেখে। আল্লাহ দিদার তাদের হয়। সুবহানাল্লাহ। ঠিক কিনা? আল্লাহ রাসূলের দিদার তাদের হয়। এই যে আমরা সিজদা করি, যেটা জায়নামাজে করি না, আমাদের অন্তরে রাখতে হবে মহান রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে আমরা সিজদা করছি। আমরা কুদরতি কদমের মধ্যে আমরা কপাল ঠিকিয়ে রাখছি। এই খেয়ালে নামাজ পড়বেন, এগুলা অন্তরে প্রতিষ্ঠিত করবেন। এই খেয়াল, এটা জিকিরের মাধ্যমে, দরুদের মাধ্যমে, মহব্বতের মাধ্যমে আপনার অন্তরে এটাকে প্রতিষ্ঠিত করতে হবে। এগুলো আপনারা করবেন, তাহলে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। আর নামাজে দাঁড়াইলে যদি বান্ধবীর কথা খেয়াল হয়, বন্ধুর কথা খেয়াল হয়, দোকানের কথা খেয়াল হয়, বিবির কথা খেয়াল হয়, হ্যাঁ, তাহলে সেই নামাজ আল্লাহর দরবারে কতটুকু কবুল হবে এটা আল্লাহ পাকেই আল্লাহু আলাম, ঠিক না? তো আমরা যারা তরিকা বলছি, আমরা নামাজ কায়েম করি। আমরা কি করি? নামাজ পড়ি না, আমরা কায়েম। আল্লাহ পাক আকিমুস সালাত, নামাজ কায়েম করতে বলছে। কি? নামাজ কায়েম করতে বলছে। কায়েম যেটা বলা হয় সেটা যেন আমরা অন্তর ধারণ করি। আল্লাহ পাক আমাদেরকে শরীয়ত তরিকত কায়দাত মারফত চলার সমন্বয়ে চলার তৌফিক দান করুন। আমিন। একটু মাদার শরীফের ব্যাপারে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। অন্য কারো কথায় আপনারা বিভ্রান্ত হবেন না, বা কারো কাছে কোনো টাকা দেবেন না। আমরা কোনো রিসিভ বইও ছাড়বো না। ব্যক্তিগতভাবে আপনারা নিয়োগ করবেন, ব্যক্তিগতভাবে নিয়োগ করবেন এবং সেটা দিয়ে যাবেন মসজিদ, মাজার। ইনশাআল্লাহ তাআলা এখানে যে কমপ্লেক্স আরো আমাদের স্থান বাড়াইতে হবে। আমাদের এখানে আরো অনেক কাজ আছে, আলহামদুলিল্লাহ। এগুলো আমরা সমস্ত কিছু মাস্টার প্ল্যানে আমরা এগুলো অন্তর্ভুক্ত করে ইনশাআল্লাহ আমরা এই কাজ 2-3 বছরের মধ্যে ইনশাআল্লাহ আমরা সমাপ্ত করবো ইনশাআল্লাহ।
আপনারা এই 2-3 বছরের মধ্যে আপনারা নিয়ত করে আপনারা ইনশাআল্লাহ তাআলা দিতে থাকবেন, তাহলে চলবে ইনশাআল্লাহ। আপনারা এটাতে শরীক হবেন, আমিন বলবেন, নিয়ত করে করবেন ইনশাআল্লাহ তাআলা, দেখবেন সেটা আপনার হাতে চলে আসবে ইনশাআল্লাহ। তো আপনারা আগামী 10 ভাদ্র আমাদের মহান মসজিদ বাবুদ্দিন মেজবান্ডারি পবিত্র ওরস শরীফ মেজবান্ডার শরীফ অনুষ্ঠিত হবে 10 ভাদ্র 16 থেকে 20 তারিখ পর্যন্ত 4 দিন ব্যাপী অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ। আপনারা সেটা দাওয়াত নিয়ে যান, সবাইকে আপনারা দাওয়াত পৌঁছে দেবেন। এবং আমাদের আঞ্জুমানের রহমানিয়া মিনিয়া মেজবান্ডারি কমিটিগুলা তরিকতের সংগঠন এটাকে আপনারা প্রত্যেকটা জায়গায় প্রতিষ্ঠিত করবেন। যুবকরা মিনিয়ে যুব ফোরাম কমিটিটা প্রত্যেকটা এলাকায় করবেন। এই যে একটু আগে বললাম, আজকে আমাদের বিচ্ছিন্নতার কারণে আমাদের মধ্যে এই শৃঙ্খলা থাকাতে দুশমনের রাসূল এবং এই ওয়াহাবি খারেজি উগ্রবাদীরা খানকা আউলিয়া কেরামদের মাদার শরীফগুলোতে আক্রমণ করার সাহস পাচ্ছে, ঠিক কিনা? যেগুলা সত্যিকার আল্লাহর ওলিদের মাদার না, সেগুলোকে আমরা পছন্দ করি না। কতগুলা দেখবেন গায়েবী মাদার, স্বপ্ন দেখছে এখানে গায়েবী মাদার। মাদার নিয়ে যারা এই সমস্ত কাজগুলা করে তারা অবশ্যই তরিকার বদনামি করার জন্য করে, ঠিক কিনা? এই বিষয়গুলোকে আমরা সাপোর্ট করবো না, কখনো সাপোর্ট করিনি, সাপোর্ট করবো না। তরিকতের নামে কোনো ভণ্ডামি মেজবান্ডার শরীফের এই অঙ্গন থেকে তাদেরকে কখনো সাপোর্ট করা হবে না। যে কথা বলছিলাম, আমরা এই কঠিন সময়ে আমাদের এই অ্যাডভোকেট শাহ নবী দাঁড়িয়ে সরকারকে নোটিশ দিয়ে আমরা এটাকে একটা প্রোটেকশনের মতো আমরা করেছি এবং এদের বিচার হবে। যারা যারা ভেঙেছে তাদের বিচার এই দেশের জমিনে হবে ইনশাআল্লাহ। যেহেতু আমরা সেটা ছেড়ে দিইনি, কেউ সাহস না করলো মেজবান্ডার শরীফের মইনে মন্দিরের অঙ্গন থেকে সেটা আঞ্জাম দেওয়া হয়েছে। বাংলাদেশ সুপ্রিম পার্টির আইন সম্পাদক উনি সেই কাজটা করেছে, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং সামনে আমাদেরকে বাংলাদেশ সুপ্রিম পার্টি এটা আমাদের অঙ্গন থেকে একটা রাজনৈতিক সংগঠন দাঁড় করেছি, কারণ আমরা চাই না এই এদিকে চক্ররা এই দেশের ক্ষমতা আবার দখল করবে। আমরা সব দিকে আমাদেরকে কি সতর্ক থাকতে হবে। তরিকতের অঙ্গন, রাষ্ট্রের অঙ্গন আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, ঠিক কিনা? এই জন্য আপনারা প্রত্যেকেই বাংলাদেশ সুপ্রিম পার্টিরও সদস্য হয়ে যাবেন এবং একতারা মার্কা, এটা সম্প্রীতির মার্কা। এই একতারাই আমাদের মার্কা, যেটার মধ্যে উগ্রতা নাই, ঠিক কিনা? যেটার মধ্যে সম্প্রীতি আছে, সব ধর্মের মানুষের মাঝে এই একতারা কি আছে? এই লোকের খোরাক, আত্মার খোরাক আছে। আল্লাহ এক, আমাদের তারও এক দিয়ে বাদে আমরা নবী আউলিয়া কেরামদের কি আমরা দিদার লাভ করবো, আলহামদুলিল্লাহ বলেন। আমরা আল্লাহর গোলামিতে আমরা থাকবো ইনশাআল্লাহ। দেশের খেদমত করবেন, মানবতার খেদমত করবেন, প্রত্যেকেই এই একতারার প্রচার করবেন। আপনারা প্রত্যেক এলাকায় ইনশাআল্লাহ তাআলা। সামনে আমরা চাই তরিকতের মানুষদের দেশের মধ্যে 70%, এটা আমাদেরকে বাস্তবে প্রমাণ করে দিতে হবে, ঠিক কিনা? মহব্বত অন্তর রাখলে হবে না। এই যে আল্লাহ পাক বলছে ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা, আহলুল বাইতের ব্যাপারে। মুওয়াদ্দাতা মানে ময়দানে এসে আপনাকে সেটা দাঁড়াইতে হবে। ঘরের মধ্যে খাতার নিচে ঘুমাইয়া অন্তরে রাখলে এইটা মুওয়াদ্দাতা না। আল্লাহ কোরআনে এই জন্য মহাব্বত বলতে পারতেন। মহাব্বত তো অন্তরে ঘরে ঘুমাই থাকলেও মহাব্বত হয়, কিন্তু আল্লাহ পাক বলছে ইল্লাল মুওয়াদ্দাতা। যখন আহলুল বাইতের ডাক আনবে, যখন সেই কঠিন সময়ে ইমাম মাহদী আলাইহিস সালাম আনবে, তখন যারা সত্যিকার প্রেমিক, সত্যিকার আশিক রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তারা ঠিকই ওনাকে চিনে নেবে, ঠিক কিনা? এই জন্য এগুলো আমাদেরকে মাঠে ময়দানে প্রতিষ্ঠিত করতে হবে।
পড়ালেখা শেষ বাধা দরবেশ। আমরা দেখেছি এই দেশে বড় বড় রাজনৈতিক দলগুলা যখন এই মাজারগুলো ভাঙছে, খানকাগুলোকে আক্রমণ করছে, মসজিদ আক্রমণ করছে, এরাও ভয়ে একটা প্রতিবাদ করেনি। তারা তারা মনে করছে এই উগ্রবাদীদের শক্তি বেশি, এই জন্য তাদের বিরুদ্ধে বলা যাবে না। আমাদেরকে প্রমাণ করে দিতে হবে এই উগ্রবাদীরা এই দেশে সংখ্যালঘু, ঠিক না? এই দেশে সম্প্রীতি বিনষ্টকারীরা হচ্ছে সংখ্যালঘু। এই দেশে উগ্রবাদ যারা লালন করে তারা এই দেশে সংখ্যালঘু। সেটা আমাদেরকে এই রাজনৈতিক অবস্থানও আমাদেরকে প্রকাশ করতে হবে। এই জন্য আমাদেরকে আমাদের আশেখানরা, আমাদের মাইহুন্ডার আশেখানরা বাদে অন্য তরিকা যারা আছে, বিপদের সময় তারা আপনাদের পাশে ছিল, সেটাকে মনে রাখতে হবে, ঠিক কিনা? তারা বিবৃতি দিয়েছে, তারা প্রকাশ করেছে, তারা এই উগ্রবাদীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে, ঠিক কিনা? অন্য তরিকা পন্থীদেরকে বলবেন, তাদেরও যদি এই উগ্রবাদীদের হাত থেকে যদি তাদেরকেও নিরাপদ থাকতে হয়, অবশ্যই আমাদেরকে সঠিক জায়গায় যেতে হবে। এটা তাদেরকে বুঝাবেন, যদি আল্লাহ পাক তাদেরকে আল্লাহ হেদায়েত করে, অবশ্যই তারাও বুঝে নেবেন। আমরা চাই সমস্ত তরিকাপন্থীরা যেন একটা প্ল্যাটফর্মে চলে আসে, কারণ এই উগ্রবাদী শক্তিকে দমন করতে হলে আমাদেরকে একই কাজ করতে হবে। ইনশাআল্লাহ সুফি তরিকাপন্থী সুন্নি জনগণরা এই দেশের মেজরিটি, বিভিন্ন দলের মধ্যে সুন্নি সুফি তরিকাপন্থীরা আছে কিনা? তারাও ইনশাআল্লাহ তাআলা এই উগ্রবাদী শক্তিকে চায় না, নাকি চায়? হ্যাঁ, সম্প্রীতি যারা বিরোধিতা করে তারাও এদেরকে চায় না। সুতরাং আমাদেরকে পারলে, দুনিয়া হচ্ছে শক্তের ভক্ত, দুনিয়া কি শক্তের ভক্ত, নরমের দল, কি বুঝলেন? আপনার শক্তি থাকলে, সত্তা থাকলে আপনার সাথে লাগতে 3 বার চিন্তা করবে। আর যদি নরম লাগে তখন কিন্তু কি এই বলাৎকার গোষ্ঠীগুলা আপনাদের উপর বারবার আক্রমণ করবে। সুতরাং আল্লাহ তরফ থেকে যেন এই বলাৎকার গোষ্ঠীকে আল্লাহ যেন ধ্বংস করে দেয়, আমি বলি। যারা আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসার মধ্যে এই কাজ করে, এরা কখনো আর হেদায়েত হবে না। এই সমস্ত বলাৎকার গোষ্ঠী থেকে আল্লাহ যেন আমাদের দেশের মানুষকে ঈমান আকীদাকে আল্লাহ যেন হেফাজত করে, আমি বলি। এই ওয়াহাবি, খালিদি, মুতাযিলা, রাফিদি, শিয়া, কাদিয়ানি, এগুলা আমাদের দুশমন, ঈমানের জন্য খতরা। এদের কোনো প্রতিষ্ঠানও আপনারা আপনাদের সন্তানদেরকে দেবেন না। এই জন্য আমরা বিভিন্ন জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠিত করছি, খানকার সাথে আমরা মসজিদ প্রতিষ্ঠিত করছি। এই সমস্ত বলাৎকারদের পিছনে নামাও হবে না, ঠিক কিনা? যার চরিত্র নিয়ে তাকে ইমাম বানানো যাবে? ইমাম বানানো যাবে না। তো আমরা প্রত্যেকটা খানকায় আপনারা খানকার পাশে যারা গিয়ে মসজিদ বানাবেন, আমরা সুন্নি মসজিদগুলা আমরা, আর নিজেরা অনেক মসজিদ করছেন, দেখা গেছে আপনাদের নির্লিপ্ততার সুযোগে এই সমস্ত বলাৎকার গুলা এসে চাপিয়ে নিয়ে গেছে। এগুলোকে আস্তে আস্তে যাদের মুখ থেকে আল্লাহ ওলিদের সামনে, আহলুল বাইতের সামনে, নবীর সামনে গোস্তাকে দেখবেন, তাদেরকে আপনারা মসজিদ থেকে সরিয়ে দেবেন। এই জন্য মসজিদ কমিটিতে আপনারা অন্তর্ভুক্ত থাকতে হবে। আপনারা নামাজে প্রথম কাতারে থাকবেন, সামাজিক এবং মানবিক প্রতিটা কাজে আপনারা এগিয়ে আসতে হবে, ঠিক কিনা? নিজেরা মসজিদ বানিয়ে হ্যান্ড ওভার করে দিবেন আরেকজনকে, সেটার জন্য আপনারা গুনাহগার হয়ে যাবেন। মসজিদ বানাইলে সেটা হেফাজত, আল্লাহ হেফাজতকারী, কিন্তু দুনিয়াতে জাহেরি ভাবে আমাদেরকে বাতিলদের হাত থেকে কি মুক্ত রাখার জন্য আমাদেরকে কি থাকতে হবে? সক্রিয় থাকতে হবে। বিষয়গুলো আমি আপনাদেরকে আরো 10 বছর আগে থেকে বলতেছি, ঠিক কিনা?
আপনারা কেউ খেয়াল করেন, কেউ খেয়াল করেন না। ওই বাঘ আইসা আইসা আসবে আসবে বলছেন, এখন তো আইসে গেছে। কি এই দানব আমাদের দেশে ভর করেছে, ঠিক কিনা? সুতরাং এই দানব দৌড়াইতে হবে আমাদের। এক হয়ে সমস্ত তরিকাপন্থী যে যে সিলসিলা বাংলা গোনা প্রত্যেকে এক হয়ে দানব মুক্ত করতে হবে দেশকে। যারা আল্লাহর ওলিদের মসজিদ, মাদ্রাসা, খানকা যাদের হাত থেকে রেহাই পাচ্ছে না, আল কোরআন যাদের হাত থেকে রেহাই পাচ্ছে না, এদের সাথে আমাদের কোনো আপোষ নেই। এভাবে আপনারা প্রত্যেকে যাদের এলাকায় সংগঠিত হবেন, প্রত্যেকটা ইউনিয়নে, গ্রামে, ওয়ার্ডে, থানায়, জেলায় আপনারা সংগঠিত হবেন। যে কোনো ডাক আসলে আপনারা যেখানেই ডাক দেওয়া হয় সেখানে যেন আপনারা হাজির হইতে পারেন, ঠিক কিনা? আমরা এখনো ধৈর্য সহকারে সরকারের প্রতি আস্থা রেখে আমরা এখনো দেখে আছি, কিন্তু আপনারা জানেন না হুসাইনি শহীদদের রক্ত দেওয়ার ইতিহাস, ঠিক কিনা? সুতরাং সরকারের প্রতি আমাদের আহ্বান, অতি সত্বর এই সমস্ত দুষ্কৃতিকারী বলাৎকার গোষ্ঠীগুলোকে, দানবগুলোকে আইনের আওতায় আনেন, না হলে যে কোনো খারাপ পরিস্থিতির জন্য আপনারাও দায়ী থাকবেন। আমাদের সুন্নাতুল জামাতের আলেম ওলামা, পীর মাশায়েখ, তরিকতের পীর মাশায়েখ সবার সাথে আপনারা সম্পর্ক রাখবেন। যাদের এলাকায় যারা মুরিদান আছে তাদের সাথে সম্পর্ক রাখবেন। বৃহত্তর ভাবে কাজ করার জন্য সবাইকে আমাদের দরকার আছে, ঠিক আছে? এদের সাথে সম্পর্ক রাখবেন, নিজেদের সংগঠন মজবুত করবেন। বৃহত্তর আমাদের সুন্নাতুল জামাতের কমিটি করে সবাইকে নিয়ে একটা কমিটি আপনারা প্রতিটি এলাকায় দাঁড় করাবেন, যেটার মাধ্যমে সম্মিলিতভাবে আমরা যে কোনো মোকাবেলা করার ক্ষেত্রে আমাদের প্রস্তুত রাখতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান